এপিসোড শুরু হয় ঠিক আগের এপিসোডের এন্ড থেকে, যেখানে ইউজি ইতাদরি এবং বাকি সবাই স্টার করিডোরে পৌঁছায়। ওখানেই তারা ফাইনালি মাস্টার টেনগেনের সাথে ফেস টু ফেস আসে। টেনগেন সবাইকে গ্রিট করে, কিন্তু ইউকি চুকুমোকে নয়। ইউকি সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, তুমি কেন আমাকে গ্রিট করলেন না? টেনগেন শান্তভাবে বলে, এটা আমাদের ফার্স্ট মিটিং না। ইউকি তখন জানতে চায়, তুমি আগে টুম্ব ব্যারিয়ার কেন সিল করেছিলে? টেনগেন বলে, আমি ভেবেছিলাম হয়তো তুমি কেনজাকুয়ের সাথে থাকতে পারো। ইউকি অবাক হয়ে জিজ্ঞেস করে, কেনজাকু কে? টেনগেন এক্সপ্লেন করে, কেনজাকু হল সেই সর্সেরার যাকে আগে নরিতোশি কামো বলা হতো, এবং সে এখন সিগুরু গেতোয়ের বডি কন্ট্রোল করছে। এ সময় ইউজি প্রশ্ন করে, মাস্টার টেনগেন, আপনি এমন দেখতে কেন? টেনগেন হেসে বলে, যদি তুমি 500 বছর বাঁচো তুমিও এমন দেখবে। আমি ইমমর্টাল, কিন্তু আমার এজ এখনও বাড়ছে। তিনি আরও রিভিল করেন যে 12 বছর আগে তিনি স্টার প্লাজমা ভেসেলের সাথে মার্জ করতে পারেননি। এই ফেলিয়ারের কারণে তার এভলিউশন অ্যাক্সেলারেট হয়েছে। মেগুমি ইন্টারাপ্ট করে এবং মূল টপিকে আসে, কেনজাকুয়ের প্ল্যান কি এবং কিভাবে প্রিজন রেলম খুলতে হবে। টেনগেন বলে, তিনি সব এক্সপ্লেন করবেন, কিন্তু তার আগে কন্ডিশন আছে। তিনি বলেন, ইউটা, ইউকি এবং চোসো, তোমাদের মধ্যে 2 জনকে আমাকে প্রোটেক্ট করতে হবে। সবাই শকড, কারণ তারা ভেবেছিল টেনগেন সম্পূর্ণ সেফ। ইউকি অ্যাকসেপ্ট করে এবং প্রশ্ন করে, কতদিন গার্ড করতে হবে? এবার টেনগেন এক্সপ্লেন করতে শুরু করেন কেনজাকুয়ের মূল অবজেক্টিভ। কেনজাকু চায় পুরো জাপান জুড়ে হিউম্যান্সকে ইভলভ করা। মেগুমি প্রশ্ন করে, কেনজাকু সবাইকে সর্সারার বানাতে ব্যারিয়ার টেকনিক ব্যবহার করতে পারত, কিন্তু সে আইডল ট্রান্সফিগারেশন ব্যবহার করছে কেন? টেনগেন বলে, এত বড় এভলিউশনের জন্য খুব বেশি কার্সেড এনার্জি দরকার। টেনগেন আরও বলেন, কেনজাকু চায় হিউম্যানিটিকে মার্জ করতে টেনগেনের সাথে। ইউজি প্রশ্ন করে, এটা সম্ভব কি? টেনগেন উত্তর দেন, হ্যাঁ, এখন আমি যে কোনো হিউম্যানের সাথে মার্জ করতে পারি। চোসো অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে একটি বিইং অনেক হিউম্যানের সাথে মার্জ করতে পারবে? টেনগেন বলেন, আমি এভলিউশনে এত দূরে গিয়েছি যে আমার সোল পুরো পৃথিবীতে এক্সিস্ট করে। যে হিউম্যান মার্জ হবে সে অর্ডিনারি সর্সারারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে, বা বলা যায় নতুন ক্রিচার হয়ে যাবে। টেনগেন ব্যাখ্যা করেন, তিনি ব্যারিয়ার ম্যাজিক ব্যবহার করে নিজেকে কন্ট্রোল করছেন, কিন্তু যদি মার্জড হিউম্যান আউট অফ কন্ট্রোল হয়ে যায়, টোকিও থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। ইউজি তখন জানতে চায়, কেনজাকু এটা কেন করতে চায়, কিন্তু টেনগেন বলেন, আমার কাছে আসল কারণ জানা নেই। মাকি প্রশ্ন করে, তাহলে আপনি কেন রিফিউজ করেন না মার্জ করতে? টেনগেন বলেন, আমি এত বেশি ইভলভড যে এখন আমি কার্সড স্পিরিটের মতো, এবং কার্সড স্পিরিট ম্যানিপুলেশনকে টার্গেট করি। সবাই বুঝে যায় কেন কেনজাকু গেতোয়ের বডি নিতে চেয়েছিল। টেনগেন আরও বলেন, কেনজাকু তার থেকে সবচেয়ে বেশি শক্তিশালী ব্যারিয়ার ইউজার, এবং তার টেকনিক্স এনি টাইম টেস্ট করতে পারে, কিন্তু এখন তার কাছে যথেষ্ট কার্সেড এনার্জি নেই। এরপর কেনজাকুয়ের পাস্ট এক্সপ্লেন হয়, সে 6 আইজ ইউজারকে ডাইরেক্ট বিট করতে পারেনি, তাই স্টার প্লাজমা ভেসেল এবং 6 আইজ ইউজার হত্যা করা শুরু করে। টুজি জেনিন পরে আনএক্সপেক্টেড ইন্টারফারেন্স করে এবং স্টার প্লাজমা ভেসেল হত্যা করে, যার ফলে টেনগেনের মার্জ থামিয়ে এভলিউশন শুরু হয়। পরে গেতো জন্ম নেয়, যার কার্সড স্পিরিট ম্যানিপুলেশন আছে। কেনজাকু ধীরে ধীরে সব অ্যাচিভ করে এবং 6 বছর পরে ফাইনালি প্রিজন রেলম পায়। এবার মেগুমি প্রশ্ন করে, কালিং গেম কেন হচ্ছে? টেনগেন বলেন, যাতে কেনজাকু কার্সড এনার্জি কালেক্ট করতে পারে। সর্সারার্স ফাইট করলে এনার্জি রিলিজ হবে, যা মর্জারে ব্যবহার হবে। টেনগেন আরও বলেন, কেনজাকু গেম মাস্টার নয়, সে মারা গেলেও কালিং গেম চলবে যতক্ষণ সব প্লেয়ার্স শেষ না হয়। ইউটা বুঝতে পারে তাদের অবশ্যই কালিং গেমে পার্টিসিপেট করতে হবে। মেগুমি বলে, গোজোকে মুক্ত করতে হবে। ইউজি টেনগেনকে প্রশ্ন করে, কেউ এখানে রুকবে? ইউকি এবং চোসো ভলান্টিয়ার করে। টেনগেন প্রিজন রেলমের ব্যাক গেট রিভিল করেন, তবে ফ্রন্ট গেট না হলে ব্যবহার করা যাবে না। ইনভার্টেড স্পিয়ার অফ হেভেন এবং ব্ল্যাক রোপ কাজ করবে, কিন্তু গোজো এগুলো আগে ধ্বংস করেছে। টেনগেন বলেন, কালিং গেমের প্লেয়ার্সদের মধ্যে এঞ্জেল আছে, যিনি ব্যাক গেট খুলতে সাহায্য করতে পারেন। এঞ্জেল সম্ভবত ইস্ট টোকিওতে। এপিসোডের শেষ পর্যন্ত দেখায় যে জাপানে 10টা কলোনি বানানো হয়েছে, যেগুলো ব্যারিয়ার দিয়ে সিল। সিভিলিয়ান্স এবং সর্সারার্স 2 ট্র্যাপড। টেনগেন কালিং গেমের রুলস এক্সপ্লেইন করেন, 19 দিনের মধ্যে পার্টিসিপেট করতে হবে, না করলে কার্সড টেকনিক রিমুভ হবে। কিলিংয়ের মাধ্যমে পয়েন্টস পাব। সর্সারার কিল করলে 5 পয়েন্ট, নন সর্সারার কিল করলে 1 পয়েন্ট। 100 পয়েন্ট পরে নিউ রুলস অ্যাড করা যাবে, কিন্তু প্রিভিয়াস রুলসকে এফেক্ট করা যাবে না। পয়েন্টস 19 দিনের জন্য সেম থাকলে এক্সিকিউশন হবে। ইউজি রিয়েলাইজ করে বেঁচে থাকতে হলে তাকে কিল করতে হবে। এবার সবাই তাদের রোল ঠিক করে। চোসো এবং ইউকি গার্ড করবে টেনগেনকে। মাকি জেনিন ক্ল্যান যাবে কার্সড টুলস নিতে।
ইউটা পার্টিসিপেট করবে ইনফো গ্যাদার করার জন্য। সবাই ভিন্ন কলোনিজে যাবে যাতে একে অপরকে মারতে না হয়। শেষে ইউজি চোসোকে ধন্যবাদ দেয়। চোসো বলে ডোন্ট ডাই এবং কাঁদতে শুরু করে। এপিসোড শেষ হয় টাকাবা নামের কমেডিয়ানের সাথে, যার শোতে খুব কম অডিয়েন্স আছে। তার বস তাকে ক্রিটিসাইজ করে। অন্য একজন অ্যাপ্রোচ করে এবং বলে এই জগতে দুই ধরনের কমেডিয়ান থাকে, এক যারা ফানি আর যারা মনে করে ফানি। টাকাবাকে প্রশ্ন করা হয় সে কোন টাইপ। এভাবেই এপিসোড শেষ হয়।